This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রবিবার বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির খানাকুল এবং তারই প্রতিবাদে আজ খানাকুলে 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির পক্ষ থেকে। আর সেই বন্ধ সফল করতে সকাল থেকেই ময়দানে বিজেপি। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা বেজে 16 মিনিট। বন্ধের কি প্রভাব দেখা যাচ্ছে খানাকুলে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খানাকুলের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বাজার, রাজহাটি বন্দর বাজার। রাজহাটি বাজারে দেখতে পাচ্ছি সারি সারি দোকান, শতাধিক দোকান, এবং এই সারি সারি দোকান সমস্ত কিছুই বন্ধ। কেবলমাত্র একটি ঔষধ মেডিসিন দোকান কেবলমাত্র একটি খোলা আছে। এখানে মানুষজনও সেইভাবে রাস্তায় বেরোচ্ছে না। যাদের খুব দরকার না পড়ছে সেই সব মানুষজন তারা বেরোচ্ছে কেবলমাত্র। বাজার ঘাট এবং সরকারি যে অফিস আছে, যে বিদ্যালয় আছে, সবই বন্ধ রয়েছে। এবং এইখানকার মানুষজন বলছেন যে সকাল থেকেই খানাকুলের বিধায়ক তিনি বেরিয়েছেন বন্ধ সফল করার জন্য, সকাল থেকেই বাজারে ঘুরে বেড়াচ্ছেন। দেখতে পাচ্ছি এই যে দোকান, সারি সারি দোকান সব কিন্তু বন্ধ। পাশেই উল্টো দিকটাই এইটা খানাকুল যাচ্ছে। একদম বন্ধের কিন্তু বেশ প্রভাব পড়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে শোনাই আপনাকে। গাড়ি খানাকুল তো বন্ধ রেখেছে, ঠিক আছে, কালকে হেঁকে দিয়েছে। আমার গাড়ি আর বন্ধ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আমি চালাইনি। কেন আজকে কি হচ্ছে, কিছু হবে, মালিক তো যাবে না, তার থেকে বাবা গাড়ি বন্ধ দাঁড়িয়ে থাক। না, খানাকুল গাড়ি যায় না, বন্ধ বন্ধ। আমরা তো বন্ধ সব গাড়ি দাঁড় করিয়ে রেখে চলে গেছি। এই এখন যাচ্ছি, যেমন বুঝবো তেমন করবো আমরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের শোনালাম এবং গতকালকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই খানাকুলের বন্ধের প্রসঙ্গে কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। আগামীকাল 12 ঘন্টার বন্ধ হচ্ছে খানাকুলে, সর্বাত্মক বন্ধ। সুশান্ত ঘোষ, বিমান ঘোষ, সুশান্ত বেরারা নেতৃত্ব দিচ্ছেন, আমি টাচে আছি। আমি কালকে যেহেতু কলকাতায় প্রি অকুপাইড প্রোগ্রাম আছে, আমি 2-1 দিনের মধ্যে খানাকুলে যাচ্ছি থানা ঘেরাও। এই মুহূর্তে আরো একটি খবর জানাই। 22শে আগস্ট প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদমে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, ঠিক কি কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, তিনি কি কারণে তিনি যাবেন না? দেখো, সূত্রের খবর, যেটা কোনো বিবৃতি তো নেই, তবে যেটা মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন দমদমে 22 তারিখে। আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিরা হেনস্থার মুখে পড়ছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই শুরু করেছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে, এই সামগ্রিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং খুব যেটা নিশ্চিতভাবে বলার, যে বড় কোনো ঘটনা না ঘটলে 22 তারিখ মুখ্যমন্ত্রী যাচ্ছেন না। এছাড়াও তার ঘনিষ্ঠ মহল যেটা আরো জানাচ্ছে যে এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে, নজরুল মঞ্চে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেখানে সরকারি অনুষ্ঠানে বিজেপির কর্মী সমর্থকদের আচরণ অসম্মানজনক বলে মনে হয়েছিল মুখ্যমন্ত্রী, এবং মঞ্চেই তিনি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং সেই ঘটনার পর 22 তারিখ, আজকে যে আবহ চলছে বাংলা বাঙালির অসম্মান নিয়ে, সেই জায়গা থেকে রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না, আমন্ত্রণ পেলেও যাচ্ছেন না। এই যে এসআইআর এর একটা আবহ চলছে, সেই আবহে এক মঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সৌরভ। দমদমে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 22শে আগস্ট এই অনুষ্ঠান হওয়ার কথা এবং দমদমে এই যে মেট্রো প্রকল্পের উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি এক মঞ্চে থাকবেন না, অন্তত এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্র মারফত যেমনটা জানা গিয়েছে, এসআইআর এর আবহে এক মঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী।